আচ্ছা, আমাদের বিরাট সৌভাগ্য কিনা বলে, বিরাট সৌভাগ্য না? মহান আল্লাহ পাকে দরবারে আবার কষ্ট করুন। আল্লাহ আমাদের সবাইকে নিয়ে খেয়াল রাখছে। হ্যাঁ, এটাতে ইয়ে মা সুস্থ সবার স্বাভাবিক কর্মক্ষমতা জীবন আল্লাহ আমাদের মাকে শেষ করতে হবে। ওই একান্ত পক্কা মুসলমান হিসেবে আল্লাহ আল্লাহ আমাদের ঘরে ঘরে তা ফেলে না ফেলে রাখার কি বলছেন আল্লাহকে তারা সবসময় আল্লাহকে কিনে নিয়ে গেছে, সেটা রাস্তা খারাপ হয়েছে না পরিবারের নাম করতে আমি তার ভয়ের মুখপাত্র হতে চাই। সবার অবস্থা আপনি মানুষের করে দেবেন পক্কা মুসলমান হিসেবে আপনার একান্ত ঘনিষ্ঠ আপনার বাংলাদেশ বাংলা বান্ধবী মতো করে এই দোয়াটা ভালো না খারাপ? তাহলে আমার একটা সংসার দাঁড় করা কারণ আমার সংসারের কাছে মুখপক্ষে দরকার কি করতে আসতে গেলে তো মুখাপক্ষ হয়ে গেল, আমি লড়তে পারতেছি না। এটা জীবনের জন্য একটা বড় অভিশাপ, এখানে আমরা বলতে চাই। শরীরটা পরে ভরে দেওয়া করে সব কাছে দোয়া চাচ্ছে, সমাধান দোয়া চাচ্ছে। কথা বলা একটা শিল্পকর্ম, সবাই কথা বলতে পারে না। কথা বলে একদম শোনে একাধিক মানুষ, একটা ডিমান্ড থাকে। কারণ আমরা শিক্ষকতা করি তো সবার জন্য সবার অন্তর স্পষ্ট করে, সবার বুদ্ধি শুদ্ধি, সবার সামর্থ্য লেখাপড়া। বর্তমানে এই অবস্থা মানসিক অবস্থা কেমন আছে সেটা বুঝে কথা বলতে হয়। এ তো জাদু দেওয়া লাগবে, জাদু ছাড়া তো এতগুলো মানুষ একটা মানুষ কথা বলছে। কারণ শামসুরের পিছন থেকে আশা করতে স্যার আমার মনের মতো কথা বল, আর আশা করতে বাচ্চুর আশা করতেছে স্যার আমার মনে সেই মূল্যটা আমার মনের মতো কথা বল, যে এতগুলো মনের সঙ্গে এত কাছাকাছি যে কিভাবে কথা বলা সম্ভব। এটা একটা বিরাট শিল্প, এটা একটা বিরাট বিশাল একটা শিল্প। রবীন্দ্রনাথের ইতিহাস করা হলো যে মানুষের সবথেকে প্রিয় কি, মানুষের সবথেকে প্রিয় কি? আপনার সবাই মনে করেন তো উত্তরটা কি হতে পারে? কি প্রশ্ন করলাম যে রবীন্দ্রনাথের ইতিহাস করা হলো মানুষের সবথেকে প্রিয় কি? আমার সব প্রিয় আনসারটা ঠিক করে